নীলা জন্মগতভাবেই এক অদ্ভুত সৌভাগ্য নিয়ে জন্মেছিল। যেই তার সংস্পর্শে আসতো সেই ধনী হয়ে যেত। এই যেমন যে বস তার সাথে হাত মিলিয়েছিল, তার শেয়ারের দাম হু হু করে বেড়ে গেল। কিন্তু এই ক্ষমতা তাকে কখনো ধনী করতে পারেনি। একদিন এক ধনী মহিলা তার সাথে দেখা করতে এলেন। তিনি হাঁটু গেড়ে বসে নীলাকে তার ছেলের সাথে বিয়ের জন্য অনুরোধ করলেন, কারণ তাদের পরিবার তখন দেউলিয়া হওয়ার পথে। মহিলা কথা দিলেন তিনি নীলাকে প্রতি মাসে $10 লাখ দেবেন, আর তার ছেলে কখনো ধোকা দিলে সে যে কোনো সময় ডিভোর্স দিতে পারবে। বিয়ের 3 বছর পর রাহুলের কোম্পানি দেউলিয়া দশা থেকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হলো, আর নীলা ছোট্ট ভাড়া বাড়ি ছেড়ে এক বিলাসবহুল প্রাসাদে উঠল। কিন্তু এই 3 বছরের দাম্পত্যে রাহুল সব সময় তার সাথে রুক্ষ আচরণ করেছে। একদিন সাঁতার কাটার সময় নীলা শুনতে পেল রাহুলের প্রথম প্রেমিকা বিদেশ থেকে ফিরছে, আর সে নীলাকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করছে। তার বান্ধবী তাকে বলল রাহুলের বছরের পর বছর পরিশ্রমের কারণেই কোম্পানি আজ এত সফল। এই কথা শুনে নীলা তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল। এরপর সে রাহুলের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আকাশকে ফোন করে বিয়ের প্রস্তাব দিল। নীলার কারণেই আকাশ বছরের পর বছর রাহুলের কাছে পিছিয়ে ছিল। আকাশ জানতে চাইল সে কেন তাকে বিয়ে করতে চায়, কিন্তু নীলা উল্টো জিজ্ঞেস করলো তার কোনো প্রজেক্ট 3 বছর ধরে আটকে আছে কিনা। সে আকাশকে হাত মেলাতে বলল আর জানাল 3 মিনিটের মধ্যেই প্রজেক্টটি পাশ হয়ে যাবে। সত্যি হাত মেলানোর পরপরই আকাশ খবর পেল যে প্রজেক্টটি পাশ হয়ে গেছে। নীলা জিজ্ঞেস করলো এবার সে তাকে বিয়ে করতে রাজি কিনা। সে আকাশকে ব্যবহার করে তার প্রাক্তন স্বামীর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই তারা দুজনে গিয়ে বিয়ের রেজিস্ট্রি সেরে ফেলল। এরপর নীলা তার জিনিসপত্র আনতে প্রাক্তন স্বামীর বাড়িতে ফিরল, কিন্তু সেখানে রাহুলের প্রথম প্রেমিকা রিয়ার সাথে তার দেখা হয়ে গেল। রিয়া বলল এই 3 বছরে নীলা কোটি কোটি ডলার উড়িয়েছে এবং সে রাহুলের টাকা ফেরত চাইল। নীলা রাহুলকে জানাল তার মাই তখন পরিবার বাঁচাতে তাকে অনুরোধ করেছিল আর প্রতি মাসে $10 লাখ দেওয়ার কথা দিয়েছিল। কিন্তু রাহুল বলল আজ সে কিছুই নিয়ে যেতে পারবে না, কারণ সবকিছু তার টাকায় কেনা। নীলা তার নতুন স্বামীকে ফোন করে মিষ্টি সুরে কথা বলল। সে বলল শোনো, ওরা আমার কাছে $1 কোটি ফেরত চাইছে। এ কথা শুনে আকাশ সাথে সাথেই তাকে টাকাটা পাঠিয়ে দিল। প্রাক্তন স্বামীর বাড়ি থেকে বেরিয়ে নীলা দেখলো আকাশ তার জন্য অপেক্ষা করছে। তারা যখনই চলে যাবে আকাশ হঠাৎ একটি তামার মুদ্রা কুড়িয়ে পেল। নীলা শুধু বলল যে তামার মুদ্রাটি হয়তো অনেক দামি। সত্যি পরের দিন প্রত্নতত্ত্ব বিভাগ $15 লাখ সেটি কিনে নিল। এদিকে রাহুল আর তার প্রথম প্রেমিকা বাইরে বের হতেই প্রায় একটা গর্তে পড়ে যাচ্ছিল। দেখা গেল প্রত্নতত্ত্ব বিভাগ রাহুলের বাড়ির কাছে তামার মুদ্রাটি পাওয়ার পর বুঝতে পেরেছিল যে আশেপাশে প্রচুর প্রাচীন নিদর্শন পোতা আছে। রাহুলের বাড়িটি পুরোপুরি সিলগালা করে দেওয়া হলো, আর তার বাড়িটি এখন আর বিক্রি করা যাবে না। নীলাকে ছাড়ার পর তাদের পরিবারের ভাগ্য ধীরে ধীরে বিলীন হয়ে গেল। অন্যদিকে নিদর্শনের জায়গাটি খুঁজে দেওয়ার জন্য আকাশ $7 লাখ পুরস্কার পেল।